এবার প্রতিনিধিদের পাঠানো সারা দেশের জামাতের খবর জানাচ্ছেন কিরণ মুস্তফা। সকাল ৮টায় চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এখানে নামাজ আদায় করেন ত্রাণ ও দুর্যোগ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ইয়াজম, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাসিরউদ্দিন ও চট্টগ্রাম মহানগর জামাত আমির শাহজাহান চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা। রাজশাহীর হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। খুলনা সার্কিট হাউস ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত। এতে ইমামতি করেন টাউন হল জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালেহ। রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হয় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ। বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮:৩০টায় ঈদের জামাত আদায় করেন মুসল্লিরা। ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন মুসল্লিরা। এ সময় সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক। কুমিল্লা নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদ জামাতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ ইব্রাহিম। নারায়ণগঞ্জের দিল মোহাম্মদ হাজী ঈদগাহ ময়দানে সকাল ৭:৩০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এখানে নামাজ আদায় করেন। এছাড়া গাজীপুর, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, মানিকগঞ্জ, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নড়াইল, নওগাঁ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, হিলি ও ভৈরব সহ দেশের বিভিন্ন প্রান্তে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কিরণ মুস্তফা, জিটিভি নিউজ।